ভারতের সুপ্রিম কোর্টে কেস হলো, মসজিদ আজান দেয়, আমাদের ঘুমের নষ্ট হয়। আমার বন্ধুরা, আমার রক্ত গরম হয়ে যাবে, দেশের পরিস্থিতি ভালো নয়। গুরু নানককে জিজ্ঞেস করলো, গুরু নানক তুমি শিখদের গুরু, তা পৃথিবী পর্যটন করে তুমি কি পেয়েছো? গুরু নানক বলল, ভাই আমি ভোর রাতে ঘুমাচ্ছি, ঘুমের খুব চাপ, এমন সময় দেখি কোথা থেকে একটা সুর ভেসে এলো, কি মধুর সুর। সুরটা শুনে আমার কান সেই দিকে গেল। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতের সুপ্রিম কোর্টে কেস হলো, মসজিদ আজান দেয়, আমাদের ঘুমের নষ্ট হয়। মসজিদ আজান দিলে কি হয়? আমাদের ঘুমের কষ্ট হয়। কোর্টে বিচার হলো, ট্রেনের সিটি কানে পৌঁছায় না, লরির সিটি কানে পৌঁছায় না, বাসের সিটি কানে পৌঁছায় না, বিমানের বিকট আওয়াজ উঠে ঘুম ভাগে না, আজান দিলে ঘুম ভেঙে যায়। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্য রবি ওঠার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল মা জননী বলবে তখন রেগে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ও রাতে মানুষ যখন ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, চরিতার্থ নবস্থিতে গারিয়সী। একজন যখন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানে যতটা প্রেম দেওয়া যায় অন্য কোন জিনিস এতটা দেওয়া যায় ভাই? তা আমার কাছে আজান পাই কি না? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মনে দেন গান গাইতেছি, তুই তো পারবি না তো ছেড়ে দে, ছাড়বেও না, দিতেও পারবে না। আরে আজানের তো একটা মধুত্ব আছে না, ভক্তি দিয়ে আসেন না। গুরু নানক বলে, আমি উঠে গেলাম, কে এত সুন্দর করে আজান দেয়? ছুটে গিয়ে দেখি মাইক নাই, উঁচু একটা মিনার, সেই মিনারে উঠে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কৃতিত বয় নমো হেরি সর্বভূতে বয়। মিনারটার প্রথমে হলো ম, আর মিনারে দাঁড়িয়ে যে আজান দেয় মুয়াজ্জিন, তারও প্রথমে ম। আর মিনারটা হলো মসজিদের গায়ে, তারও প্রথমে ম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে ম। জোরে ভাইরা আমার, মিলিয়ে দেখুন, সারা বিশ্ব চাইছে মুসলমানকে পৃথিবী থেকে শেষ করে দিতে। আগে কোরআন শেষ করো, তারপর মুসলমান শেষ হয়ে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সারা পৃথিবী উঠে লেগেছে তোমার বিরুদ্ধে, তোমাকে কি শেষ করতে পারবে? কোরআন বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি। কে বলছে? The King of mankind, the God of mankind, Lord of the earth, honor of the day of judgment, বিচার দিবসের প্রতিপালক, মানবের যিনি না সকালের যিনি মালিক, সেই আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন গো, ও কোরআন,
বলো তো কোরআন তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে না 24 পরগনায়, হাওড়া না কলকাতায়, দিল্লি না আরবে, মক্কা না মদিনায়, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল্লুয়া কোরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? এই ভারতের কিছু বেড়ে বেড়ে মানে না, ভারতের কিছু বেড়ে বলে মুসলমান নেড়ে তোকে দিব তেড়ে। তারা তো সহজ মনে করছে নাকি? নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন জিজ্ঞাসা করো, যখন ভারতের ইংরেজকে তাড়াবার জন্য মিছিল করলো, সেই মিছিলের প্রধান নেতৃত্ব দিল আজাদ হিন্দ ফৌজ। নাম ছিল তার, শুনে নেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু। কিন্তু ইংরেজকে মারব বলে সারি সারি পাটের বোমা তৈয়ার করলো, বড় লাটকে মারবে। কথা বলেন কি? বড় লাটের গাড়ি আসে, ক্ষুদিরামকে বলল মার। ক্ষুদিরাম ইংরেজের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মারলো। তোকে বললাম যে ইংরেজের গাড়িতে মার, তুই ভারতের গাড়ি মারলি কেন? একবার বিদায় দে, ঘুরে আসি। কবে আসবে? 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে। মার ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি, মাসির ঘরে এসে করে। ওই বড় লাটকে যিনি হত্যা করেছিলেন, তিনি হলেন মুসলমানের বাচ্চা। নামটা লিখে রাখুন, মোহাম্মদ শের আলী। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মোবাইলে প্যাচ প্যাচ করলেই হবে না, রক্ত দিয়ে যিনি ভারতের মাটিতে স্বাধীনতার বুট এনেছিলেন, কারা? ইতিহাসের পাতা আজ খুলে দেখো। ভাইরা আমার, বন্ধুরা আমার, রক্ত গরম হয়ে যাবে, দেশের পরিস্থিতি ভালো নয়, তাই মুখে লাগাম দিতে হচ্ছে না, বালুন ফাটা করে ফাটা দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ভারত যখন 47 সালে স্বাধীন হয়ে গেল, পার্লামেন্টের উপরে ইংরেজের পতাকা ছিল। ওই পতাকাটা কেউ ছিঁড়তে পারেনি ভয়ে। শাহনওয়াজ বলে একজন যুবক, সুবহানাল্লাহ বলুন, লাফিয়ে উঠে পার্লামেন্টে ইংরেজের ছবিটা পা দিয়ে লাথি মেরে ভারতের পতাকা টাঙিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল গাইল, সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। ओ पर्वत सबसे ऊंचा हमसाया है आसमां का, हिंदी हम वतन है ये गुलशता हमारा। नारे तकबीर। हाय रे আমার বন্ধুরা, জেনে রেখে দেন, ইতিহাসের পাতা খুলে নিন, তাহলে বুঝতে পারবেন। বলে নেড়ে ভারত থেকে দেব তেড়ে, ভারত থেকে মুসলমানকে তাড়াতে পারবে না। নারায়ে তাকবীর। মুসলমানকে যদি তাড়াও, মুসলমান যা দিয়েছে দিয়ে দাও। তাহলে কি দিয়েছে? সুপ্রিম কোর্টে বিচার হলো, কি দিয়েছে মুসলমান? হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন 200 কোটি টাকা দান করেছিলেন ভারতের অর্থ তহবিলে 1800 সালে। 200 কোটি টাকা 5 বছরে ডবল হলে কত হয়? 1805 সালে হবে 400 কোটি।
10 সালে হবে 800 কোটি, 1500 সালে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে 128 কোটির ডবল, 40 সালে 128 কোটির ডবল, তাহলে আবার বলুন 50 সালে তার ডবল, 55তে ডবল, 100 বছর হিসাব করো কত কোটি টাকা হয়। হাজী মোহাম্মদ মহসিনের টাকাকে ফিরিয়ে দাও, মুসলমানকে তারপর তাড়িয়ে দাও। তোমরা দিতে পারবা না, আমরা ভারত ছাড়ব না। নারায়ে তাকবীর, জোরে বলুন। ইতিহাসের পাতা খোলো, মুসলমানদের একটা পীর আছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, জোরে বলুন। ওর দরবারে একটা তামার একটা পিতলের হাঁড়ি আছে, কে পাতিলা বলা হয়। আমাদের দেশে যেমন বিরিয়ানি রান্না করে হাঁড়িতে, সন্ধ্যা থেকে টাকা পড়ে 120 মণ চাল ফোটে, 120 মণ চাল ফোটে, হাঁড়িটা ছোট না বড়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায়। এই টাকাগুলো বস্তায় ভরে সেলাই করে লরিতে করে নিয়ে যায়। টাকা খার, নিচ্ছ খার। দক্ষিণ 24 পরগনা, নারায়ে তাকবীর। কাকদ্বীপ বলে একটা স্টেশন আছে, আর কাকদ্বীপের 8 নম্বর জেটি ঘাট আছে, নদী পার হয়ে ওপারে যাও, একটা মেলা হয় গঙ্গাসাগরের মেলা। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। ওই মণিটার নাম হলো কপিল মণি। কি নাম? কপিল মণির আশ্রম। হিন্দুদের মরে গেলে পুড়িয়ে দেয়, আর বৈরিগীদের খাড়া কবর দেয়, তবে লম্বা কবর হয় না। কপিলউদ্দিন মণির আশ্রমে গিয়ে খবর নিয়ে নাও, ওর নাম কপিল মণি নয়, নাম হলো হাজী কপিলউদ্দিন। সুবহানাল্লাহ বলুন। ট্রেনের উপরে দেখবেন এরকম পার ওপার পা তুলে পাশে এইরকম বসে আছে, মাথায় লাল পাগড়ি। কি নাম? সাই বাবা। কি বাবা? সাই বাবার খবর নিয়ে দেখো, ওটা সাই বাবা নয়, ভোলে বাবা নয়, ওর নাম হলো জালালউদ্দিন। জোরে, আরো জোরে। ভাইরা আমার, ঘর ভর্তি সোনা। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের একটা মিনার আছে, 30 টাকা টিকিট। মাসে ইনকাম হয় 3 কোটি টাকা, বছরে হয় 3 বারং 36 কোটি। কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদের বাড়িতে একটা ঘর আছে, নাম হলো হাজারে দুয়ারি। 20 টাকা টিকিট, ওখানে ইনকাম হয় 2 কোটি টাকা, মাসে হয় 24 কোটি। মুসলমানদের 3টে ঘর আছে, ফতেপুর, আগ্রা আর দিল্লি। একটা হুমায়ুন বানিয়েছিল ফতেপুর, আর একটা আকবর বানিয়েছিল আগ্রা, আর শাহজাহান বানিয়েছিল দিল্লি, নাম হলো লাল কেল্লা। লাল কেল্লা এখান থেকে আসে 3 কোটি, 3 বারং 36 কোটি বছরে। একটা কবর আছে, খবর রাখো, কবরের নাম হলো তাজমহল। কি মহল? এ জোরে বলুন না। তাজমহলের টিকিট কত? 500 টাকা। পৃথিবীর ভারতবর্ষে কোন টাচু এরকম নাই যে 500 টাকায় টিকিট কাটতে হবে। ভারতের জন্য 500, বাহিরের জন্য আলাদা। 5 কোটি টাকা নয়, 10 কোটি টাকা মাসে ইনকাম হয়। তাজমহলের টিকিট বিক্রি হয় 10 কোটি টাকা মাসে। মাসে যদি 10 কোটি হয়, বছরে কয় 120 কোটি টাকা। যাচ্ছে কোথায়? হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 6 লাইন রাস্তা করেছিল। 3টে গাড়ি আসবে, 3টে গাড়ি যাবে, 6টা রাস্তা। নাম হলো শেরশাহ।
শের শাহ নামটা শুনে বুঝতে পারছেন তো? সলিমুদ্দিন কলিমুদ্দিন নয়। তাহলে শের শাহর রাস্তা 5000 কিলোমিটার মুসলমানের অবদান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার খবর নিয়ে দেখো, হিসেব করিবে তখন, বুঝতে পারিবে তখন ভাঙা ঢোল শব্দ হয় বেশি। এই জন্য চটুং পটুং করে চিল্লাচ্ছ। মুসলমান চিল্লায় না তাই জানতে পারো না, যেদিন বুঝবে সেদিন শুনতে পাবে। নারায়ে তাকবীর।